বর্ষা খুব ভালোভাবে শুরু হয়ে যাওয়ার কথা। আর বড় যে দুইটি বেসিন আছে, যেটা ব্রহ্মপুত্র এবং গঙ্গা বেসিন, এগুলো একটু পরে এই জুন এবং জুলাই, আগস্ট এবং ব্রহ্মপুত্রতে সেপ্টেম্বরে দেখবেন যে একটি পিক আসে। তো এখনই আমাদের সেই ধরনের আশঙ্কা নেই। তবে আমি একটি কথা বলবো যে মাস দুয়েক আগে সম্ভবত পুনেতে, ইন্ডিয়ার পুনেতে একটি ইন্টারন্যাশনাল একটা সেমিনার হয়েছিল, যেটার নাম হচ্ছে যে আর্থ সিস্টেম সায়েন্স অর্গানাইজেশন। তারা বলেছিল যে এল নিনোর প্রভাব কমে যাওয়ার জন্য আমাদের যে সি সারফেস টেম্পারেচার, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে গত 3 মাসে। এই জুন পর্যন্ত তারা একটা প্রেডিক্ট করেছে, তাতে হয়তো বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেড়ে যেতে পারে। এখন পর্যন্ত আমরা এটা দেখেছি। আর আমি আসার আগে যেটা দেখলাম যে ইন্ডিয়ান 3টা বেসিনে তারা ফ্লাড ফোরকাস্টিং করে। আমাদেরও যেরকম বাংলাদেশের ফ্লাড ফোরকাস্টিং আছে, ইন্ডিয়ার বড় বড় 3টি বেসিনে, গঙ্গা, একমাত্র দেখেছি যে সিভিয়ার ফ্লাডের মধ্যে এখন পর্যন্ত তারা মেঘনা বেসিনটাই বলেছে। তো এই মুহূর্তে সেরকম বড় কোনো আশঙ্কা নেই, আমাদের প্রস্তুতি থাকতে হবে। এবং আমাদের হাওড় অঞ্চলে ব্যাপারটাই হচ্ছে এরকম যে 15 মের পরে বা মে মাসের প্রথম থেকেই এই পুরো ডুবন্ত পাড় ডুবে, পানি উপচে পুরোটাই ডুবে যায়। এটাই হচ্ছে স্বাভাবিক। তার জন্য দেখবেন যে আমরা আগাম বন্যা থেকে রক্ষা করার জন্য ওখানে যে সাবমার্জেবল এম্ব্যাঙ্কমেন্টগুলো করি, সেখান থেকে ফসলকে রক্ষা করি। এবং হাওড় ইকোসিস্টেমের মূল যে মন্ত্রটাই হচ্ছে যে এই মে মাসের পরেই এটা পুরোটাই ডুবে যাবে। তো সেটাই এখন হচ্ছে। তবে একটু আশঙ্কা, যেটা আপনি বললেন যে এই যে পরিমাণ পানিটা, ফ্লাডটা আসছে আমাদের আসাম থেকে, বিশেষ করে সিলেট অঞ্চলে বা সিলেট শহরে, এটা দ্রুত নেমে যেতে পারছে না। এটার মূল কারণ আমাদের ড্রেনেজ সিস্টেমের অপ্রতুলতা। আমাদের যে সিলেট শহরের ভিতর দিয়ে দেখবেন অনেকগুলো ছড়া গিয়েছিল, আমরা স্যাটেলাইট ইমেজ থেকে দেখেছিলাম একবার, সেগুলো আস্তে আস্তে অনেকখানি এনক্রোচমেন্ট হয়ে গেছে। এখন এগুলোকে যদি আমরা রিভাইভ করতে না পারি, তাহলে দেখবেন উপর থেকে আসাম থেকে ছড়াগুলো দিয়ে সম্ভবত সুরমা, কুশিয়ারা, এই নদীগুলো আগের মতন পানি ধরে রাখতে পারছে না। মানে সিলেট শহরের সাথে আসলে সুরমার কানেক্টিভিটিটা বেশি। মানে শহর থেকে বিভিন্ন ছড়া দিয়ে সুরমার মধ্যে পানিগুলো পড়ে। এখন এই ছড়াগুলো যদি এনক্রোচমেন্ট বা বন্ধ হয়ে যায়, তাহলে জলাবদ্ধতা হবেই। আমরা 2200 বন্যার সময় এই কথা বলেছিলাম যে এই ছড়াগুলোকে পুনরুদ্ধার করতে হবে এবং এই নদীর সাথে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করতে হবে। তাহলেই এই ড্রেনেজ সিস্টেমটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো এবং এই যে আমরা জলাবদ্ধতার কথা বলছি, এখান থেকে রক্ষা পেতে পারবো।